আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আপনারা অনেকে জানতে চান যে ইত্যাদি মাদ্রাসা যদি জাতীয়করণ করা হয় তাহলে শিক্ষক কর্মচারীদের বেতন কত হবে? এই জাতীয়করণের করার পরে এখানে বেতন কত হবে এবং কি শিক্ষাগত যোগ্যতা লাগবে বিস্তারিত কি বলা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আমরা আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের সকল আপডেটগুলো প্রকাশ করে থাকি, তাই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন। দেখতে পাচ্ছি বলা হয়েছে প্রধান শিক্ষক পদে নিয়োগ যোগ্যতা ও বেতন। এখানে ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক ১০ম গ্রেডে বেতন ভাতা পাবেন। এখন বেতনের স্কেল হচ্ছে ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা। প্রধান শিক্ষক পদে পদোন্নতি বা সরাসরি নিয়োগ দেওয়া যাবে। সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর বয়স হবে হতে হবে হচ্ছে ৩৫ বছর। তবে ইনটেক্সারি অথবা পূর্বে নিয়োগপ্রাপ্তদের জন্য বয়সীমা শিথিল করা হবে। এ পদে পদোন্নতির জন্য যোগ্য বিভাগীয় প্রার্থী না পেলে সরাসরি নিয়োগ করা হবে। আর সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীকে দাখিল, আলিম, ফাজিল পরীক্ষার ন্যূনতম জিপিএ 2.50 অথবা দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকতে হবে। এছাড়া কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আরবি, হাদিস, কোরআন, দাওয়া, ইসলামিক স্টাডিজ বিষয়ে স্নাতক পরীক্ষায় ন্যূনতম জিপিএ 2.50 অথবা দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকতে হবে। পদোন্নতির ক্ষেত্রে সহকারী শিক্ষক পদে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে সহকারী শিক্ষক যদি হয়ে থাকে তাহলে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে পদোন্নতি পাবে। সহকারী শিক্ষক সাধারণ পদে বেতনের স্কেল কত হবে? এখানে 13তম গ্রেডে বেতন পাবে সহকারী শিক্ষক সাধারণ। বেতনের স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। এখানে সর্বোচ্চ বয়সীমা 35 বছর। আর ইনটেক্সারি অথবা পূর্বে নিয়োগপ্রাপ্তদের জন্য বয়সীমা শিথিল করা হবে। আর সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীকে দাখিল, আলিম, ফাজিল পরীক্ষার ন্যূনতম জিপিএ 2.50 অথবা দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকতে হবে। এছাড়া কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে আরবি, হাদিস, কোরআন, দাওয়া, ইসলামী স্টাডিজ বিষয়ে স্নাতক পরীক্ষার ন্যূনতম জিপিএ 2.50 অথবা দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকতে হবে। এখানে সেম অভিজ্ঞতা লাগবে। সহকারী শিক্ষকের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের হচ্ছে বেতনের স্কেল 13তম গ্রেডে ধরা হয়েছে 11,000 থেকে 26,590 টাকা বেতন ভাতা পাবে। এখানে বয়সীমা 32 বছর এবং শিক্ষাগত যোগ্যতা প্রায় সেম, সবকিছুই সেম। সহকারী শিক্ষক আরবি পদের জন্য বেতন গ্রেড হচ্ছে 13তম গ্রেড, সেম মানে আগের পদগুলোর মতোই। এখানে বেতনের স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা প্রায় সেম। আর এখানে যদি আরবি ভাষায় ডিপ্লোমা থাকে তাহলে অগ্রাধিকার দেওয়া হবে এই সহকারী শিক্ষক আরবি পদের জন্য। তারপর সহকারী শিক্ষক কারি অথবা নুরানি পদের জন্য হচ্ছে 16তম গ্রেড পাবে সহকারী শিক্ষক পদে কারি অথবা নুরানি। এ পদে বয়সীমা সর্বোচ্চ হচ্ছে 35 বছর পর্যন্ত। এখানে এ পদে সরাসরি নিয়োগ দেওয়া যাবে। ইনটেক্সারি অথবা পূর্বে নিয়োগপ্রাপ্তদের জন্য বয়সীমা শিথিল করা হবে। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যেকোনো শিক্ষা বোর্ড হতে দাখিল, মুজাব্বিদ বা আলিম, মাহির পরীক্ষার ন্যূনতম জিপিএ 2.50 অথবা দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকতে হবে। অথবা কওমি মাদ্রাসা থেকে দাওরা হাদিস এবং রেজিস্ট্রেশনকৃত প্রতিষ্ঠান থেকে নুরানি হাফিজ, কারি বা হাফিজ কোরআনকে অগ্রাধিকার দেওয়া হবে। আর এমনিতে এই মাদ্রাসার কর্মচারীদের হচ্ছে 20তম গ্রেডে বেতন ভাতা পাবেন 8,250 থেকে 20,010 টাকা। আর প্রার্থীর সর্বোচ্চ বয়সীমা 35 বছর। আর এখানে 10ম শ্রেণী পাশ হতে হবে দাখিল অথবা সমান থেকে। এগুলো হচ্ছে এফসিতে মাদ্রাসা যদি জাতীয়করণ করা হয় তাহলে শিক্ষক কর্মচারীদের বেতন কত হবে সেটির সর্বশেষ আপডেট। পরবর্তীতে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের এই চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।